এই একটু 71 বুমটা এগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে, চিনতে পারবে। এই কেউ এগোবে না, উনি আসবেন, উনি আসবেন। দরকার নেই দাদা। আপনি শুনুন, এগোনোর দরকার নেই। দেখি দেখি এখনো পর্যন্ত খুনের মোটিভ কি, কি কারণে খুন করা হলো জানতে পেরেছেন? আসলে আমরা তো আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে দেখা মিলল সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। প্রিয় দর্শক শ্রোতা, ডিবি প্রধান হারুনুর রশিদ এয়ারপোর্ট থেকে বাড়ানোর সাথে সাথেই সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেছে। শেখ হাসিনাকে দেশে ফেরা নিয়ে কোনো তথ্য দিলেন কি? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এখনো পর্যন্ত খুনের মোটিভ কি, কি কারণে খুন করা হলো জানতে পেরেছেন? আসলে আমরা তো আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নাম, আপনারা জানেন আমাদের যে অর্থাৎ কোনো যদি বাংলাদেশের বাহিরে নিজ দেশের বাহিরে কোনো অপরাধ থাকে, বাইরে কি অপরাধ করলো, যদি নিজ দেশের কিছু অপরাধটা করে তার জন্য আমরা তদন্ত করে করতে পারি। এক্সট্রা অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের আমরা কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারব। আর আপনারা জানেন আসলে আমাদের দেশের একজন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ার সাহেব ঘটনা করে গুম করার উদ্দেশ্যে বৈশাখিকভাবে তাকে প্রত্যাখ্যান করে তাকে দেশের আপনারা জানেন এটা যে মাস্টার মাইন্ড মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলে কিন্তু বাংলাদেশে। যেহেতু ওরা বাংলাদেশে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের যে মামলা রুজু হয়েছে 364 তার একটা মামলা এখন এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান রয়েছে। প্ল্যান অনুযায়ী যে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে যে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে প্লাস গুম করার জন্য তার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের সেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানীয় পরিদর্শন করতে পারে। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিবিশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা বিশ্বাস, যেখানে সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি, এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা 90% আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের সহযোগিতা চাই। ওই যে আমাদের দেশের আসামি যে কথা নিয়ে বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলি এগুলো একটু আমরা কাছাকাছি সেটা আমাদের দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারী যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কী সেটা আমরা বুঝি। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের আমরা তাদের যেহেতু আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কাছে আমরা অনুমতি চাইব যে আমরা তার সাথে কথা বললে হয়তো বা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকারী বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছেন সেগুলি আমরা তাদের সহযোগিতা স্থানগুলি করতে শুরু করব। এবং আপনারা জানেন তার লাশ এখনও আমার জানা মতো এখনও পাওয়া যায়নি। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে
তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করছি। জিয়াদকে নিয়ে যাবেন ঢাকায়? আমরা মনে করি অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান করেছি। আমরা আমরা এবং আমরা সেগুলি আমরা পরিদর্শন করার চাই। এখন কোথায় যাবেন আপনারা মূলত? এখন আমরা গিয়ে এখন আমাদের প্রত্যেক কাজ হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের পার্টনার আমাদের এসেছেন আমাদের কাছে আমরা একটা করতে যাবো ওখানে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম জিয়াদকে কি বাংলাদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? সেটা আমরা আসলে আপনারা জানেন দুটি দেশ তো ভিন্ন, দুটি দেশ ভিন্ন। যদি একই দেশ হতো তাহলে আমরা আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা গ্রহণ করতে পারতাম, কিন্তু এটা ভিন্ন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথা বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা উদ্যোগ বাংলাদেশের কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলি, যেটা করা আইনসম্মত সেটি আমরা। আখতারুজ্জামানের কোনো খোঁজ কি আপনারা এখনো পেয়েছেন? না, আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে মাস্টার মাইন্ড মদতদার এখন সে তো এখানে 10 মিনিট যে এক্সিবিশন গ্রুপের নেতা শিমুল বিশ্বাস তারপরে সমস্ত দায়িত্ব অর্পণ সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি কাঠমান্ডু যেতে পারে দুবাই বা হয়তোবা উনি চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের উদ্যোগের সাথে কথা বলেছি তাকে ইন্টারভিউর মাধ্যমে চেষ্টা করা যায় এবং আমরা এই বিষয়ে এখানে হত্যাকাণ্ডটি আমরা সাথেও এই বিষয়ে সেজন্য আমরা কারণ ভাই 3 দিনও বডি পাওয়া গেল না, আপনারা 3 জনকে ইন্টারোগেশন করেছেন, তারা কি বলেছে? মানে এখান থেকে মিসগাইড করা হচ্ছে, জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে। আপনারা ইন্টারোগেশনে কিছু পেয়েছেন যে কোথায় ফেলা হয়েছে? দেখেন যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে করে লাশটা এটা আমরা জানি, আমরা ওইখান থেকে এটা দেখছি তারা ওই তাদের পক্ষে আসলে কাজ করছে অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা আপনার পুরো নামটা তাদের মূল প্ল্যান। এই কারণে আমি মনে করি অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ যেমন কাজ করছে, আমাদের বাংলাদেশের সরকার করছে, যার প্রেক্ষিতে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যত হত্যার শুরুটা বাংলাদেশ, শেষটা হলো কলকাতা। এই জন্য আমরা মনে করেছি যে আমাদের এই দেশের আপনারা জেনেছেন যে ওনারা আমাদের বাংলাদেশে গিয়েছেন, আমরাও এখানে এসেছি। আমরা আমাদের মধ্যে অনেক চমৎকার সম্পর্ক এবং আমরা একে অপরের সাথে কথা বলছি, অনেক দূরে গিয়েছেন। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি। আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না হলেও তার অংশবিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে এটা মনে রাখতে হবে আমাদের লাশের অংশবিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না। সেই কারণে আমাদের মূল কাজটি হচ্ছে লাশের অংশবিশেষ উদ্ধার করা, অন্যদিকে আরেকটি কাজ হচ্ছে অপরাধীকে শনাক্ত করা, তাদের জিজ্ঞাসাবাদ করা, তাদের সাথে অন্য কোনো চক্র জড়িত কিনা সেগুলো সেই কাটারেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় স্যার বলা হচ্ছে 14 তারিখ ঘটনা। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। সাবেক ডিবি প্রধান পলাতক হারুন বা হাউন আঙ্কেল যে কথাগুলো বললেন এগুলোর সাথে কি আপনি একমত? লিখতে পারেন কমেন্ট বক্সে।